ভাই বাইরেস না ডাক্তারি আমি যাব না আজ যাবি না কে ওই হমুনি আমি তো আমার বিয়ের খবরে তোর বিয়ে টানা টানা নিয়ে যায় মুখ কিভাবে হবে দাদা আরে আমি তো তোর নিয়ে বাতি দেখতেছি আর পছন্দ যদি আমার হয় আমারে করে নি তোর সমস্যা কি আবার তোমার কথা কব না বিয়া করবার নিয়ে গেতাছি যদি বিয়া নষ্ট হয় তোমার নিয়ে খাই হারাম তোমারে আরে ভাইয়া তোর একটা কথা কই হনই এই এত বিশাল সয় সম্পত্তি এনে তো তুইও ফুরান হবি না আমি কিছু কইরা কিছু খাইয়া ফুরাতে যাই একটা বিয়ে করি অসুবিধা কি বেশি বুঝো না দাদা বুঝা তোমার গেলে হারে ঢেঙ্গার মধ্যে দুইটা হারে কাঁচার মামু আমি কো জামনা দিলি তোর নাকি আমার এই যাবার কিছুই করবার দিতা নো তোরে বিয়ে করাম নো 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 গরম না আইলো গড় করে হ্যাঁ গড় গরম করে ফোন দিছিলাম কইছে যে রাস্তায় খাড়া থাকো রাস্তায় খাড়া থাকবো বুঝালা কথা কইয়া যাই আমার ওনে যাবেন ভাব ধরো আমি বিয়ে করবো তেলিগুল মোর ঘরে চাপার কল তাতে করে নারী যেটা নিয়ে গেছে ওইটা দিতে পারবে না আই রে শালার বাইরা তোরা আমি আর বুঝলাম না আমার কি এখন বয়স শেষ হয়েছে আমার বয়স শেষ হবে কয় বছর হইলি জানোস নিচে 90 বছর হইলি আমার বয়স শেষ আমার কি মনে চাই না ভালোবাসা হ্যাঁ তোর দাদিটা মরে গেছে আমার মনে করে কষ্ট চলো সগুছে গো মুন্ডাই কয় যে চাপা মতো দুইটা একটা আসার মারা হলাম না এবারে এই নাতি দেখছে আমার দাড়িটা সেরকম করে কলপ টলপ করছি সেরকম চাকচিক দেখা যায় না তাও তো পাহাড় রইছে আর তুই একটা না থাকে ওই যে কয়লা ছবির মধ্যে না ভিলেনের জন্য যে বডিগার্ড থাকে কয় রাজা সাহেব আপনার বাল কালা নেই হে আপনার বাল পাকিয়ে গেছে মানে তোমার চুল পাইকা গেছে গা কলপ যতই মাহাও কাম হবো না শালার গাইরা তোরা আমি আর বুঝানামু না রে তোর বয় আমার বয়স শেষ হয় নাই তাই তোর বুঝান হারি না তাহলে তোর কোনটা বুঝামু তোর বিয়া করে নিহি নু নু ঘাইরে মেডেরি করে না আবার এবার নারাই বাজায় না কুদা খোঁজ ভান্ডাবান শুরু করে দাও বিয়া জানি ভাঙে না বুঝছো আমার যখন শরীরে যে পাওয়ারটা আছে এই পাওয়ার যদি দেখাইবার না জানোই তোর দাদি তুই জানে বহনে পছন্দ নয় তাই নাকি এত পাওয়ার তোমার কি মনে করছ পাওয়ারের মেন সুইচের মধ্যে একটা নাতি মারবো মনে করে হ্যাঁ এক কোনাতে আর মেন সুইচ বাতিল করে আলাম তোর ওই দাদি ঠকছে এ দাদির ঠকাম না আমার কাম হলো বিয়া পড়ানো হ্যাঁ আমি কি করো কি আমি করো আমি কারা সান করো হ্যাঁ কালকে তুই আমার নগে আমি তোর এলাকা ঘুরে ঘুরে পাচ্ছি দেখাইয়ে তারপর তোর বিয়ার শাদীর ব্যবস্থা করবো হ্যাঁ আচ্ছা রাহি হারাম দাও আর একটা বিয়ার আমি দেখতেছি আসসালামু আলাইকুম আমনে গাইতে দেরি হইলো দেখেন আর আমি আইতে ভালো আইছেন ভালো স্যার আমাকে বাড়ি থেকে ধরে এলো এখন আমনে একটা কথা কই আসলে বিয়া করবেন কারা হে অনুযায়ী তো পাচ্ছি তা তো দেখেন না ধরেন যে বিয়া বিধি করবো তুমি যদি কারো বাবু ঠিক আছে আপনি এত চিন্তা করেন কে গড়ক সাহেব বিয়া কর মইলে আমি বুঝেন নাই আমার বিশাল সয় সম্পত্তি এটা খাবো কেনা সেই জন্য আমি একজন নিজের সাথী বানাই দাদা তোমার একটা কথা কই তোমার তো 5 কাল জায়গায় 1 কাল আছে তুমি যে বিয়ে শাদী করবা তুমি যে পাত্ররা নৌকা নিয়ে একটা তোমার তো বেশি মেয়েই দিব না চেহারা ভালো বাচ্চা থেকে বেড়ে আছে যে তোর এইগুলো বিয়ে করবেন নিয়ে গেছি ও যে মির্কি বার আমতে থাকে বলে আর কো জোতা দা বেরিগল মির্কি সারাম আমি আরে দাদা তুই তোরা একটা কথা কই তুই পয়সা থাকলে মেলা বিয়া করাবি আমার 5 কালের 4 কাল গেছে গা আর 1 কালের ফুর্তিটা আমারে কইরা যাইবার দে তুই এত খাওয়া ধরলি কে ও তার মানে বাচ্চা থেকে কইয়া বিলা বাড়াইয়া বাচ্চা থেকে রাস্তায় বাড়াইয়া তোমার আর মির্কি বার অন্য ধরনের উঠছে এখন আমার কথা হলো কি তুমি তো মরেই যাবে তুমি বিয়ে শাদী করে কি করবা তোমার নাতিটা দেখে ভালো ভালো আপনি পান্ডা কমসা গাইনার কমসা বাইনা আপনার কথাই তো মনে কর সাপ নাই কথা মতো মনে কর আমি আবার পান মহাজনের কথা একটু ভাই যাই কব বিয়া করবা কারা হেডা আমি করব বত লাগল বিয়া মারে কর নগল ভাঙ্গে আমরা সালামু এর পাখের সালামু সাহেব ও পয়সা থাকলে মেলা বিয়া করাবো আমাদের পয়সা থাকলে একটা বিয়া করিয়া যাই আচ্ছা ঠিক আছে আমার কাছে বৃদ্ধা মহিলা মেলা আছে তোমার নাতির নিগা দিতে তো আরে লাল টুকটুকা একবার ময়না পাখির নাগার টিয়া পাখির নাগার আরে নন যাই তোমার তো তাজা হলি চলবো না নন যাই আহো দাদা এই এই বাবা এই তোর জামাই আপন জামাই আজকে 100 গ্রাম 100 বার খাবি তোর বাপের ছেলে খাই আমার বাপের টেডা খাবি কেন যেইটা আমারে কামাই করে খাওয়াই দি হেইটা মদ খাস তোর কামাই করে খেলামো খাচ্ছি তুই কি আমার ভোয়া এই হয়ে থাকে মানে কানের পুতুল না হয়ে আছে কোন ফিলিংস আছে না বুঝছ বানর তোর ফিলিংস না ডাইরেক্ট গোলায়া খিলামু তুই যেটা দা মদ খাস হেইটা দিয়ে যদি তুই আমারে হারবাল ওষুধ এনে দেস আমি না মোটা হয়ে যাই হাসনে হারবাল খাবি আর কত হারবাল তোরা খেলামো হারবাল যে বেড়ারা বানাই হে বেড়া কত
তোরা তো সাইডা খেলাইছিস তাও তো তুই মারা কাটাস না বেশি কথা কইছ না কই দিলাম কে বেশি কথা কব কে বেশি কথা বলতে হান গতকে চান কিসের টিয়া আর মাল তুই কি ঘরের মধ্যে তুই কামাই করে থুয়ে দিছিস না তোর বাপে কামাই করে থুয়ে দিছে বাপে কামাই করে কষ্ট করে লইছেন যা কেডা তুই আনবি চাইলে না পয়সা হইব না 100 বার আনবি তোরা একটা কি এই যে আজকে জানি স্বামীর কত রাত না তুলি তুই তো তুই নাকি তুলা তুই নাকি তো তুলা তুই নাকি তুলমু হ্যাঁ? তোর নাকি জামাইরে তুই নাকি তুলার কাম হ্যাঁ হলাডি হাসুন দিয়ে বাইরে বাইরে তো এটা মারবি না তুই মারবি না একবার এই ধর আমার আজকে জামাই বাইরে শিক্ষা দিম এত বড় একটা খুশি থাকবে তুই সাহস দেখছস কি এখন তো আত্ম সিটু করে না এই যে পাও তুলমু কারমা তুই তোর কাজ এত বড় সাজে গেছে গা এত বড় সাহস একবার স্যান্ডেল দে মার আমার পাইতে স্যান্ডেল নাই বাবা সুরা স্যান্ডেল দিয়ে বাইরে কি মনে করছিস তোরে মারমু একটা মেরে দেখ দেখ মেরে একটা তুই কি আরেকটা আরেকটা মার মারলাম তোরে আরেকটা কি মার তুই আরেকটা মার মার একটা মার আমার শরীরে নাই একটু তো খাওয়াই না স্যার আমি কেমন তুই তো মদ খাই নাইছ গু খাই নাইছ আই খাচ্ছিনি এই মারবি না চলে যাবি মারবি না তুই কি মনে করছ খাচ্ছিনি একটা খাচ্ছিনি মাল খাচ্ছিনি মাল সারা করে আজকে তোর লাগা মহিলা দুইটা বিয়ে করে নিলাম মসুদ দুইটা বিয়ে করে নিলাম 5 বছর মদ নিয়ে খাওয়ার নাচাও দেখ মনি তোরে কেন মাইয়া দে তুই আমার পাঁচটা থেকে বাইরে যাবি কই দিলাম আমার পাঁচটা যেন তোর না দেখি একটা মেরে তুমি খাচ্ছিনি জানা গনকা বানর তোর সংসারে করব না বানর তোর সংসারে বহুত কষ্ট করছে আমার শরীরে কি আছে তুই এই শরীরে মারস বানর আইস গাই বাবার বাড়ি যাব কত কি মনে করছ দিন দিন তুই ভালো খালি কি চেয়ার বিছাই যাবা লোকজন কো আবনি অস্থির হইলা কি আমার রান্না বাড়ি সব কিছু রেডি মেয়েরা সাজাই রাখছি অন্ডারস্ট্যান্ড কমপ্লিট করা হয় আমি সিএটিআর কমপ্লিট কমপ্লিটের মধ্যে আছে লোকজনের কোনো খবর দেখতেছে না যদি না আয় বরযাত্রী খবর খারাপ আছে তোমার আবু তুমি এত টেনশন নিবা আমার চিন্তা করবো না আমি একটা কথা আমি চিন্তা করবো কেন করবো আমার কথাবার্তা হইছে বড়জনের কথাবার্তা হইছে এ পড়বো কে অবশ্য কি গরম না দিছিল না দিলে কোন আইব না বা না টেহা পয়সা দিই নাই আর শুনো পোলার তো বয়স বেশি 70-80 বছর ওর না শুনো যদি পছন্দ হয় একবার কিন্তু নিয়ে যাবো গা আর কাটাকাটি করে বেশি বুইরা বেটার হাতে আমার মেয়ের বিয়ে দিবা কি কথা কো খালানি মেয়েরা কেন টাকা সম্পত্তি টিহা পয়সা বিরাট আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বসেন তাহলে আপনারা কি রেডি আছেন হ্যাঁ আমরা পুরোপুরি তিন পাত্রী নিয়ে এসেছেন চালু করে এই গরক সাহেব আমরা এই নাস্তা নিয়ে রান্নাটা পরে করি পারলে আপনি গাড়ি একটু পা না যে ও আচ্ছা আচ্ছা এই গেদিন মার নিয়ে হোক খালি কাজে বাবা আমার বিয়ে দেখতে খুবই সুন্দর এই 10 গ্রামের মধ্যে একটা মেয়ে সুন্দর আমার সুন্দর পাইছি হ্যাঁ যে চেহারা দেখতেছি ঘরে নেওয়া তুমি আগুনের নাগা ফুরুঙ্গা দেখা যাবো ঘরে আলো আছে একাই হ্যাঁ হরছে নাতি নাতি হরছে দেখি এই যে আপনারা মনে করেন বাচ্চা নিয়ে কামি টামি করে আপনারা খাওয়া করে এটা কি সুন্দর তোমার জামাইতে না বলবো বাচ্চা নিয়ে কামি টামি কিছু করা বারে বারে কইছি তুই করে ওই বিয়ার করে মির্কি বারে না উঠে হালা বারে তোর মির্কি বারে বলতে জুতা বাইরে বাচ্চা না বিয়ে করাবা তাহলে ভালো হলো পয়সা পয়সা নাই তাহলে বিয়ে থেকে বাবু বারে কইছিলাম তুমি বিয়া করবে না বাচ্চা নিয়ে কামি আমি কি রে কিসের করে করে থাকেন আইতেছি তুমি তো কি ভাই আমার শুরু করতে হবে পাইছে খারাপ করব আসলে বিয়া করবা দিবা না তুমি বাইরে থেকে ভালো করে করছ তুই থাকছে আমি বাচ্চা নিয়ে যাবো আমার এই সয় সম্পত্তি কেড়ে খাবো আমি অনেক ব্যাকি নিয়ে গিয়ে দিয়ে যাবো কোনো সমস্যা নেই হ্যাঁ, একবারে আমার মেয়ের লেগে বাচ্চা না বিয়ে করাবা যাও নাতি গামদাম করিস নাতি আজকে তুই গামদাম করো তোর একবার হিসাব করে আলা দেবো মনে রাখিস তুমি হলো নাতি তুমি না একটু ধৈর্যই ধরো দাদারই বিয়াটা করবা তো আমারই বিয়াটা করবার দে। সব সম্পত্তি সব রেখা দিব এরাও না দিয়ে তোমার কি কোনো মৃত্যুর আশা আছে আমার মুখে হ্যাঁ বললি তোমরা দুই দাদা দাদি তো মরবো আমার কি করবে দুই দাদা না তিনে বলবো আরে মা তোমরা কি কইতাছো হুমুদের বাবে তোমার কই আমি বিয়ে করব আমি আমার নিকে পাতে জানো হুমুদের অন্য তো এই যে পুত্রা শোনো তুমি তো পরে বিয়ে করবারই পারবা তোমার তো সম্পত্তি কিচ্ছু নাই তুমি আগে বিয়ে করো আপনারা বেশি বুঝেন না
বিয়া করবো আমি আমি তুমি কি কইতাছো এই চুপ থাক একদম সম্পত্তির অভাব আছে 10 তলা বিলে কে গম করবি আরে হলো 5 কালার মধ্যে 4টা কাল গেছে গান হারে 3 কাল আধা কাল আছে তুমি আমরা দিলে আম্মা হয় আমার মনে করেন 80 বিঘা জায়গার ভিতরে খালি বাদাম বলি আমার বাড়িতে কাস্টমার ফোন ফোন করে টাকার কোনো অভাব নাই 20টা মশলা নাই 20টা মশলা নাই কি লাগে এই জায়গা তুমি দেখে তুমি বুড়ি বেটা লাগা মারি কি ঢুকে থাকবা তোর 14 গুছির পরিয়ে কোনদিন 2টা মোষ দেখছে আরে শালা তুই চাল খাইছ তুই দাদা থাকো স্যার এই বেজাল মেরে নিয়ে যাবেন না হ্যাঁ পাত্রী হলো এটা আর নষ্ট হলো দুইটা সমস্যা নাই দাদার কাছে যদি তোমার মেয়েটা বিয়ে দেও টাকা পয়সার অভাব হবো না তুমি 1400 থাকবা তোমার মেয়েও থাকবো ঠিক আছে হেরেই নিয়ে আইতি নাম নেই হেরেই নিয়ে বলছে নাতি শালাই পিছিয়ে ধরছে বোঝে না খেতে তুমি হরছ না এই শালাই তোমারে বুড়া কেছে না বিয়া করে দিমনি সমস্যা এই যে পুতরা শোনা আঙ্গ পাশের গ্রামে একটা পাগল আছে পাগলের সাথে তোমার বিয়ে দিতে যাও যাও পাগল না গামে বিয়া বইেন এই গড়ক কাটন সে তুমি কোনো জিনিসের কোনো টেনশন করবা না দরকার পড়লে তোমারে সারা জীবন যে মাছ খাইবা 120 বিঘার মধ্যে পুকুরটা আছে ওই পুকুরে আমার নামের কাতল আছে যেটা পছন্দ সেটা খাবা বাবা এই যা আমার মেয়েরা তোমার তোর রাস্তা নিয়ে সাবাই খাও রে যে বাবা তোমার তো আমার মেয়েরা তুমি আমার মেয়েরা দেখে না রাখো এই যে আম্মা আপনি কোনো টেনশন করবেন না আপনার জন্য কোনো টাকা পয়সার দরকার পড়ে আপনি খালি বছর ছোট্ট নাম্বারে ফোন দিবেন টাকা পাঠিয়ে দিবেন প্রথমবার জায়গা নাই যে নায়ের মধ্যে গোবরা তৈরি করে নায়ের গুয়া জায়গা মইরে হ্যাঁ নায়ের গুয়া চোখ করে দেখা ওই নায়ের ভিতরে হক্ত ওই নাই তো খাওয়ারি দেয় না এই হক্ত নায়ের কাছে বিয়ে দিলে এই যে পুত্রা তুমি আমার মেয়েরা দেখে রেখো গেল যাও নকে যাও আপনাকে কপালে দুঃখ আছে আপনারা কি মনে করছেন পুত্রা পুতরা তুমি চিন্তা করো না আমার বিয়ে দেখে রেখো যাও রাস্তা আপনার মেয়ের তো দেখেই রাখবো সাথে রাখো মেরে সাথে ধরে রাখো কি সে কে থাকবো তুই জানা আমার কোনো টেনশন লাগলে ফোন দিও প্রতি মাসে মাসে 1 লক্ষ করে কে তোমার টাকা মাইনে বাড়ি বুঝাই করবো তো এ আর জামাই এটা পাইছি আমি তো তোমার নিয়ে যাচ্ছি যাইয়া দে বাসুর গোটা করবার দেখে তুই উলানি করিস না দাদা আজকে কল আমার শরীর গরম একবার হিট কর তোর একবার মাইরা বমু একবারে তুই সেগুলো ছেড়ে দে আমারে আজকে তুই দাদা মাইরে আলাসার যাই করিস তোর তোর গরমের শরীর যাই তোর গরম শরীর ঠান্ডা মানে হবে এই শালা এরা আমার হাতে তুলে দিছে আমি বিয়ে করবো আমি ঘর সংসার করবো কোন সয় না সোনা দানা গয়না সব দিচ্ছে তোর হাতে আরে তুলে কি দিছে শুরু করছেন আপনারা আমি বাইতে দিয়ে বিয়া ভরামু হ্যাঁ তুই দিয়ে আমাকে আমার হাতে তুলে দিছে আমি বিয়ে করবো আমি নিয়ে যাবো দাদা তুমি যাচ্ছ আমি দোষ তুমি কথা আমার ছাড়িয়ে ধরো আমার হাতে দিছে আমি কিছু বামু দেখো মন্দির আজকে তো তুই বেশি করে করছে আমি বড় বড় খুদ দাগল মন্দির হ্যাঁ মন্দির দেখছে কি বাবা রে ভালো এই যে শালা মারবি না কর শালা তুই যাবার দে এই শালা উলাল করবি না আমি বিয়ে করবো আমি বিয়ে করবো। এই যে আমার কাছে আমি কোন গান বলবো না। আও তোমার মা বাবা তুলে দিছে আমার হাতে আমার তাই তো কাছে তাই তো এই যে ট্যাব 20000 দেন রাখবা আমারে আই খারাপ খারাপ থাকতে পারি না দেহা করছো আমার বেলা ভাবি শাশি খালাম্মা বোন ধর্মের বাড়ি ধর্মের মা কয়টা কে আমার সামনে কালকা দিলাম মনে আর যখন চাইতে যাই জুতার সামনা সিরা জায়গা তাও দেখা দেয় না আর কোনদিন যায় ফেলি গরম করে দাগাই দিমু হ্যাঁ বিহার জ্বালায় আর বাসলাম না হাতায় গগাছে দিয়া দিয়া অন নিজের কিস্তি দেওয়া লাগে বেটা গগাছে রাতের বেলা যায় ঘুমায় শালা জানি শালা এবার খুব খারাপ এই যখন তুই যদি আমার লগে আরে খারাপ তুই দেখতে ওই তো দাদা বিয়া করলে আর আমি 20000 টাকা বেশি পাবো খারাপ খারাপ কইলাম দাদা ওই শালা তোমার হাবো বলে গামুর পোলাহানের কি যুগে চল আছে হলো না ওরে বাবা রে দাদা দাদা কও বিয়ে শাদী করলা নাকি বিয়ে শাদী করে নিয়েছি কি আমার হাতে মোরবানি গমনে গেছে ভাবি এটা আমার মরি বউ। মরি আমার বউ ওর আমার হাতে তুলে দিছে আমি আমি সব কিছু বিয়া করে নিয়ে গেছি শালা ফটো করে নিয়ে এত বড় দবর এই যে বুঝা দাদা তুমি আজকে মারলা কাল কইব 2 দিন তুমি এই সারার জুয়ান বউডা লিয়া কি লেখাটা আরে না ভুল কথা পারবো না এই যে এই বড় বলে হমন্দি
এই হুমন্দির ভাই দাদার কাছে থেকে 20,000 টাকা খাইছে খালি দাদারে তুলে দেবেন গেছে এই জোয়ান আমি আমার হাতে তুলে দিছে হ্যাঁ আমি দাদারে কইছি যে তোমার বুইরা দেখে একটা বিয়া করে দেবো তুমি জান হেসা মাসা বিয়া করবারই চাইতেছ তোমার মেলা 600 বিতাছে কইরো নি আর বিয়া আমার কথা তুই বোঝো সাকিস রে তোর দাদা 500 কোটা করুক বেশি তো মনে কাজী সাহেব এই বড় সাক্ষী এই আমি কি এই দাদা ছুটে লই বড় সাপ কি থাকে কও খাইলানি করবি না কর শালা আমরা বিয়ে করতে গেছি তো। শালা কোলে একেবারে এই তো দাদা, এই। হাই শালা কি এই এম বয়সে যাই তুই ছবি দেখা আমার হাতে তুলে দিছে আমি বিয়া করব এই যে শালা তোর একটা গুগু দাতা দিকে এটা তোর দেখ মুরগা যেমন মুরগি ফেলে টানা এসরা করে হেরো টানা এসরা করতে করতে না জানি সিরালাই আরে সিরিডারে সিরিসলা স্যার একটা মহিলা নিয়ে কেমনে দুইজনে মিলা লাগছে বুড়া আর খাড়াসে না জানি টাইনা ফাইরা লাই রে হ্যাঁ ঠিক আছে দেখবো কেরা পারে যে পারবা তারির বউ দাদা তুমি তলা পড়ে গেছো তাড়াতাড়ি উপরে উঠে লাভ দিয়া গটা সাপ ঠিক আছে ঠিক কথা কইছেন উঠ এই যে শালা শালা তোরা কাই জসকে কি মনে করছ এই যে শালা দেখবো নি কেরা পারো যে পারবা তারে বউ দিয়ে দিব শালা কি মনে করছ আজকে তোরে তলে বসে পড়ছি তোরা ছেড়ে দিব না আজকে একবার এই কি মনে করছ দাতা দিমু একবার দাতা তোর তোর আর বুড়ি নারী বাড়ি করে আমি তো বিয়া করব না দাদা তুমি কিন্তু তলা পড়ে গেছো দাদা উঠো উড়ো দাদা তলে বসাও খেলা হবে ওই আজকে শালার তলে ফেলাও এই বয়সটা তুই আছে পাসারের যে আমি পাসার যাচ্ছে আমি তোর বাতা শালা, মতো পাছারে তোর আমার দম বাড়াইছে গা। তুই বুইরা নাকে থাকতি তুই ওই জুয়ানটার মতো আদাস কিছু নিয়ে যা শালা। তুই বুইরা থেকে তুই বুইরা থেকে বিয়া করবি আমার বন্ধু মন্দি টানবো ওই সাগর জন্য করে আইতাছিস দেখ এই শালা খারাপ আমি কোন দিকে যাবো দেখছি জালা বুইড়া একটা বেড়া তাও কষি একটা মাইরা টানা আসা শুরু করছে ওই যে বেড়া দেখো কে কেডা না আবার কি হয়ে গেছে বুইড়া তুমি এই বউর পিছে দৌড়াতে দমকানি শেষ করে দাও বুইড়া আচ্ছা আপনারা কি লাগাই আমি তো বুইরা কথা বিয়া করলে তুমি শুনে যাও ওই শালা কথা হচ্ছে কে বিয়া করছি আমি বোন আছে আমি না যাবো ও কিসের বাবার বউ কিসের অজ্ঞান হবে আমি সাক্ষী অজ্ঞান হবে না আমি বিয়া করছি আমি এই যে সাক্ষী শালা এটা দাদার বউ আমি সাক্ষী আমার বউ আমি করব বিয়া করতে কেরা দাদা আমি করছি আরে ভাই ঘর কি বিয়া করার বয়স আছে হ্যাঁ বিয়া করার বয়স কি আছে ওইটাতে গড়ক শব্দ বিয়া পুরো আমরা বলে দাঁড়িয়ে খোঁজ নাই তুমিও তো ওর থেকে আরে ভাই গহনো তুমি মনে করো দাদা রে বাচ্চা থেকে নিয়ে গেছি বের করে হ্যাঁ। কই আগে যে বিয়া করে আমি করবো কই হাতে ঠিক আছে তুই কইনি 2-3 বার কইছিস আমি করবো না রে কইছিস তোমার নিয়ে যাব না পরে নিয়ে গেছি এই বিয়ার আসরে তো হেরে ব্যাংকে বেদল কথা হলেছে আমার নাকি বিয়া ঠিক করছি এই হুমুন্দে বউনের দুপুর বেলা আমি বিয়া করে নিয়েছি যে এই গড়ক সাক্ষী অফিস আছে কি ভাই শুনেন তোমার এটা একদিন 25,000 বুঝছো এই গড়গ্রার দাদা রে মারতে মারতে তুমি জমি নিয়ে যাও যাও ও তো তে হ্যাঁ কেন তুমি মেরেছে গড়ক এই গড়ক সাহেব এক কথা কে আমি এর বয়সটা কত আর দাদার বয়সটা কত এখন দাদার সম্পত্তি আছে দেখে বিয়া করবা চাইতাছে ও দাদার সম্পত্তি থেকে বিয়ে দাদা করবে সম্মতি দে পুরো রে শালা শালা তুই বিছনাই মতি এই যে শুনেন। এখনো বিছনাই মতো শালা তুই বিয়া করবা নি গেছ শুনেন। হ্যাঁ আমার তো অবস্থা তো শেষ পর্যায়ে আর কি ওই যে মানে দুপুর বাতি বাতি আর কুলাই না এখন অজ্ঞান হয়ে মনে হইতো জায়গা এই বেলা যাই গা দুপুর বাতি তুই বেলা গেল রাহো মনে কর এই বেলাটা খুব যাই কাজী ডাক দেয় না মুন্সি ডাক দেয় না বিয়ারা পরে তাদের যাইতে বাসন করতে কোনো টেনশন করে না খালি বিলার বাচ্চা মানুষ